পানির ফোয়ারা, ঝর্ণা, এটাকে বলে ঝর্ণা। পাহাড়ের গা ঘেঁষে পানি তলদেশে নামতেছে। আল্লাহর কি অপরূপ সৃষ্টি, এত বড় একটা পাহাড় দিয়ে পানি নামতেছে অনবরত। এখন এই টাইমে সিজন না, তারপর দেখেন কি সুন্দর, বোঝা যেন কোনো এক ডিজাইনকারী বড় ডিজাইনওয়ালা ডিজাইন করছে পাহাড়কে একটা। কি ডিজাইন, এরকম ডিজাইনের মানুষের তো পক্ষেও সম্ভব না। আল্লাহর পানির দিয়া ডিজাইন করে রাখছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন এই ডিজাইন তো একটা মানুষ হয়তো বা সম্ভব না করা। একটু ওয়াও, কি দারুণ ডিজাইন, অপরূপ সুন্দর, মন জড়িয়ে যাবে। কিন্তু এখানে এখন পানি নেই, পানি থাকলে আরও এই সব জায়গায় হয়তো বা নামা যাইতো না, ভরপুর পানি থাকতো। অনেক ঢালের ভিতরে নেমে আসছি আমরা। পাহাড় কত উঁচু পাহাড়, এই যে আমরা কত দূর নেমে আসছি, পানি পড়তেছে অনেক উঁচুতে। পানি পরে 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 কি সুন্দর নল হয়ে চলে গেছে। এ কন্ডে হন্ডে নো যাইস। ওয়াও ওয়াও, চারিদিকে পাহাড়, মধ্যখানে জলপ্রপাত, কি মনোরম দৃশ্য। ওয়াও, দারুণ। সামনে হয়তো ভালো কিছু আসবে, আরও বিভিন্ন জায়গায় যাব, ভ্রমণের ভিডিও দিব। শুধু জায়গাটার সৌন্দর্যটা দেখান। প্রভাতের ঢেউ দেখতে আসে না কেউ, চলো চলো প্রভাতের ঢেউ। এখানে পানি অনেক, চোখে পাহাড়ের চূড়ায় উঠতেছি আমরা, অনেক কষ্ট। দেখেন কি খাও ঢাল, হালা বাজে জিনিস খাচ্ছে, গঞ্জিকে সেবন করতেছে কেউ। এই যে রাস্তা, কত উঁচু রাস্তা। আনারস চাষ, মিশন 3 তে যাচ্ছি আছি। ফোরকান কই? লাইক কমেন্ট শেয়ার সব পানি বাইরে বাইরে। আয় আয়, হাত বেড়ে গেছে ওদিক